আগে এই ছকবাজ, দেশদ্রোহী, বাতেলাবাজ, হ্যাঁ, জালি মুসলিম নেক্সাসের এই লিডার, হ্যাঁ, নিজেকে খুব বড় হনু মনে করে। আর গলাবাজি বাতেলাবাজিটা শুনুন, তারপর আমি বলছি কী করে কে জবাব দিতে হয়। 6 তারিখে রেজিনগর থেকে বহরমপুর NH-34 আমার দখলে থাকবে, মুসলিমদের দখলে থাকবে। কে কোথায় মসজিদ করবে তা আপনি ঠিক করে দেবেন। বেলডাঙ্গা আর এটা মুর্শিদাবাদ, হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না। আপনার মতন SDPO আমি থোড়াই কেয়ার করি না। আপনারা হাতির পাঁচ পা দেখেছেন? মুসলমান ভোট দিয়ে আপনাদের সরকার নির্বাচিত করবে, আর আপনারা RSS এর দালালি করবেন। মুর্শিদাবাদ জেলায় RSS এর দালালি করা কাজ। লালগোলায় দাদাগিরি করে 10টা জীবন শেষ করে দিয়েছে, বেলডাঙ্গাতে মনে করছো তুমি যা খুশি তাই করবে? প্রস্তুত আছি আমি, দেখবো আমাকে কে আটকায় 6 তারিখে। আমার জীবনের বিনিময়ে হলেও এটা করে দেখাবো এবং দেখতে চাই। সতর্ক করছি, আগুন নিয়ে খেলবেন না। এটা বেলডাঙ্গা আর এটা মুর্শিদাবাদ, হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না। আপনার মতন SDPO আমি থোড়াই কেয়ার করি না। যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে কলার ছাড়িয়ে যাওয়ার লোক থাকবে না। আপনি পরিষ্কার বলে দিচ্ছি আপনাকে। আপনি কে কাকে ল্যান্ড বিক্রি করবে, কে কাকে কিসের জন্য জমি কিনবে, হুমায়ুন কবিরের ট্রাস্টি কার কিসের জন্য জমি কিনবে, আপনি নির্ণয় করে দেবেন। আপনি ঠিক করে দেবেন উত্তম গড়ায় যে বেলডাঙ্গার জমি কে কাকে বিক্রি করবে, কে কাকে করবে না, তা আপনার পারমিশন নিতে হবে। কোথায় ভারতবর্ষের ল্যান্ড আইনে বলা আছে যে যার যে ল্যান্ডের ওনার সে কাকে জমি তার কিসের বিনিময়ে বিক্রি করবে, না কোনো ট্রাস্টিকে দান করবে, না কোনো কাজে লাগাবে। দেবত্ব সম্পত্তি হিন্দু সম্প্রদায়ের, তারা কত জায়গায় দান করেছে, কত জায়গায় মন্দির হয়েছে, কত জায়গায় হিন্দু সমাজের কাজে লাগছে। আপনি কার্তিক লড়াইয়ের টাইমে গার্ড দিবেন, সুরক্ষিত রাখবেন, অন্য কিছু হিন্দু সমাজের যখন অনুষ্ঠান হবে তখন আপনাদের দারুণ সক্রিয়। আর আমি এখানে বাবরি মসজিদের শিলান্যাস করব, যে মুসলিমদের দ্বারা নির্বাচিত সরকার, সেই সরকারের অন্ন খেয়ে, সেই সরকারের গাড়ি চেপে আপনি মুসলিমদের উপর যে কে কোথায় মসজিদ করবে তা আপনি ঠিক করে দেবেন, আর কে কাকে ল্যান্ড দেবে আপনি ঠিক করে দেবেন। দেখবো আমাকে কে আটকায় 6 তারিখে। রেজিনগর থেকে বহরমপুর রাস্তা আমার দখলে থাকবে। দেখি ক হাজার পুলিশ এনে আমাদের বিরুদ্ধে গুলি চালাতে পারে, না আমাকে ওখান থেকে হটাতে পারে। তো এই বড় হনুটা হলো হুমায়ুন কবির, যে বলেছিল না যে 30 মিনিটের মধ্যে হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, মনে আছে? বড় বড় লেকচার দিয়েছিল, TMCর নেতা ছিল, এখন TMC থেকে সরে এসছে। NES একটা পার্টি করবে, তাই জন্য মুসলিমদের ভড়কাচ্ছে, আর কিছু না। মুসলমানদের মুরগি বানিয়ে, গাদা বানিয়ে উস্কিয়ে দিয়ে আর কি, এই বাবরি মসজিদ করে উস্কিয়ে দিয়ে সেই পুরনো কাশন দিয়ে আর কি, পুরনো ব্যাপারটাকে আরও নতুন করে জাগিয়ে তুলে বাবরি মসজিদের যে সেন্টিমেন্ট, যেটা পুরো ইন্ডিয়াতে অল ইন্ডিয়া সেন্টিমেন্ট নিয়ে একটু ছড়াচ্ছে আর কি, বাবরি মসজিদের ইস্যু তৈরি করে। ঠিক আছে, একটা ল্যান্ড জোগাড় করেছে, সেখানে কৃষকদের ল্যান্ড ও জোর করে নিয়েছে, সেখানে কৃষকরা বলছে আমার ল্যান্ড আমরা দেইনি কেউ। ঠিক আছে, যেখানে বাবরি মসজিদ করার কথা বলছে ও, কেউ কোনো কিছু ল্যান্ড দেয়নি ওকে। গাছজড়ি করে একটা বাবরি মসজিদ করার জন্য ল্যান্ড অকুপাই করে ভাবছি কি একটা বড় ইস্যু খাড়া করে পুরো জিনিসটাকে নিয়ে কেউ একটুখানি সরানো যাবে যে আমি হুমায়ুন কবির, আমি আগে TMCর নেতা ছিলাম, হ্যাঁ, পুরো অল ইন্ডিয়াতে ফেমাস করা যাবে বাবরি মসজিদের ইস্যুটা ধরে, আর মুসলিমদের একটা করা যাবে, ভড়কানো যাবে, যাতে মুসলিম ভোটগুলো পেতে পারে। পুরো মুর্শিদাবাদ এমনিতেই প্রচণ্ডভাবে ফোকাস চলে এসছে, যখন থেকে সেই হিন্দুদের 900খানা হিন্দুদের বাড়ি পুড়িয়েছিল, দোকান পুড়িয়েছিল ওই মুর্শিদাবাদের শামসেরগঞ্জ, এইসব জায়গায় হত্যা করেছিল হিন্দুদের, হ্যাঁ, অর্গানাইজড ওয়েতে, জলের লাইন বন্ধ রেখে, কারেন্ট বন্ধ রেখে। সেই সময় থেকেই মুর্শিদাবাদ একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে স্যার। অল ওভার ইন্ডিয়াতে মুর্শিদাবাদ একটা ফেমাস হয়ে গেছে সব হিন্দু নিধনের পর থেকে। এটা খুব সেন্সিটিভ। তো যে জায়গাটা সেন্সিটিভ, নিশ্চয়ই গভর্নমেন্ট না শুধু এবং IB, হ্যাঁ, ইন্টেলিজেন্স ব্যুরো, সবার নজরই ওইখানে আছে। আর যেহেতু এটা বর্ডার এলাকা, ওখান থেকে সমস্ত কিছু লিঙ্ক পাওয়া যাচ্ছে, এমনকি দিল্লি বোম ব্লাস্টের লিঙ্কও পাওয়া গেছে নাকি, ওখানে ওই আগ্নেয়াস্ত্র মজুদ ছিল, কিছুদিনের জন্য ওখানে ছিল। তো যাই হোক, এই যে হুমায়ুন কবির,
মধ্য কথা চলে আসে, নিয়ে খুব বিরাট কিছু মনে করছে যে গায়ের জোরে একেবারে বিরাট ক্ষমতাশালী হয়ে গেছে, বড় গুন্ডা হয়ে গেছে। হ্যাঁ, যে ন্যাশনাল হাইওয়ে ব্লক করে দেবে মুসলিমদের দিয়ে। পার হেড মুসলিমদের 1 কোটি টাকা দিতে পারবে যে ওখানে গিয়ে ওরা করবে সব? পার হেড 1 কোটি টাকা করে দেবে? নাকি মুসলিম ওই ওদের মাথার মধ্যে বিষ ঢুকিয়ে যেভাবে করে উগ্রপন্থী বানায়, টেরোরিস্ট বানায়, সেরকমভাবে চেষ্টা করবে ওদেরকে দিয়ে ভড়কিয়ে এসব অ্যান্টি ন্যাশনাল কাজ করতে, দেশবিরোধী কাজ করাতে? জানি না, মিলিটারি আছে দেশে, দেশে একটা প্রশাসন ব্যবস্থা আছে, দেশে একটা আর্মি আছে। এসব বড় বড় কাণ্ড করতে গেলে তো বড় বড় ধরনের রিয়াকশানও আসবে না উল্টো দিক থেকে। ও টিকতে পারবে? ঘেঁটি ধরে নিয়ে যাবে তিহার জেলে, নিয়ে গিয়ে আচ্ছা মতো রোগড়ে देवे। एक वेस्ट बंगाल से आवाज उठती है कि 6 दिसंबर को बाबरी गिरी थी। ममता बनर्जी दीदी का एक विधायक है, वो कहता है कि 6 दिसंबर को बाबरी गिरी थी और 6 दिसंबर को वेस्ट बंगाल में बाबरी की नींव हम रखेंगे। अरे इस देश में ना बाबर पैदा होगा, ना उसकी औलाद इस देश में पैदा होगी, और ना ही कोई बाबरी बनेगी। ममता दीदी को भी मेरा कहना है कि राम का जाप शुरू कर, नहीं तो महाराष्ट्र में आके महाराष्ट्र की सरकारों की परिस्थिति एक बार आके देखना। इस देश में राम जी थे, राम जी हैं और राम जी रहेंगे। जय